মঙ্গল গ্রহে মানব বসতির দশম পর্বে স্বাগতম। প্রিয় দর্শক, এর আগের 1 থেকে 9টি পর্বে আপনারা মঙ্গল গ্রহ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। কিভাবে গবেষণা শুরু করা হয়েছে, বিজ্ঞানীরা রকেট পাঠিয়েছেন কবে, সে সমস্ত রকেট কিভাবে কাজ করছে, কিভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করছে, সে সমস্ত আগের পর্বগুলোতে আপনারা জানতে পেরেছেন। এই পর্বে অর্থাৎ এই পর্বটি তৈরি করা হয়েছে 1 মাসের পাওয়া তথ্য নিয়ে। সেপ্টেম্বর মাসের পুরো তথ্য এতে রয়েছে। তবে এই দৃশ্যগুলোতে ঠিক আগের মতোই মঙ্গল গ্রহের বিভিন্ন জায়গার দৃশ্য আপনারা দেখতে পাবেন। আরও এগুলো সবই নতুন নতুন দৃশ্য, আপনাদের ভালো লাগবে। তবে এই পর্বের যে নতুন তথ্য, বড় তথ্য, সেটা হচ্ছে মঙ্গলে ভূমিকম্পের বিষয়। এই পর্বের এই ভূমিকম্পের বিষয়টি নতুন। প্রাপ্ত তথ্য অনুযায়ী যে ভূমিকম্প সবচেয়ে বড় মাত্রার মঙ্গল গ্রহে হয়েছে সেটি গত 18ই সেপ্টেম্বর। এই ভূমিকম্পের মাত্রা ছিল 4.2, আর এটির স্থায়িত্বকাল ছিল 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা ব্যাপী মঙ্গল গ্রহে ভূমিকম্প হয়েছে। প্রিয় দর্শক, আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন এই 1.5 ঘন্টা ধরে যদি পৃথিবীতে ভূমিকম্প হতো তাহলে এই পৃথিবীর কি অবস্থা হতো। পুরনো যত বিল্ডিং বাড়িঘর আছে সেগুলো তো ধ্বংসস্তূপে পরিণত হতোই, নতুনগুলোও কোনোটা বসে যেত, কোনোটা বেঁকে যেত, কোনোটা হেলে পড়তো। আরও অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারত, কারণ টানা 1.5 ঘন্টা ধরে ভূমিকম্প হওয়া সোজা কথা নয়। কিন্তু মঙ্গলে যেহেতু প্রাণীর অস্তিত্ব এখনো পাওয়া যায়নি, মানব বসতি তো নেই, সে কারণে সেখানে বাড়িঘরও নেই, যে কারণে সেখানে শুধু অন্যরকম এক ধ্বংসযজ্ঞ হয়ে চলেছে। 18 সেপ্টেম্বর মার্কিন মহাকাশ সংস্থা নাসার ইনসাইড ল্যান্ডার মঙ্গল যানটি মঙ্গলের সমতলেই ছিল। এরপর যানটির ভূমিকম্প নির্দেশক যন্ত্র সিসমোমিটারে ধরা পড়ে কম্পন। কাকতালীয়ভাবে ওই দিনই ইনসাইট ল্যান্ডার মঙ্গল গ্রহে 1000 দিন পূর্ণ করে। সেদিন এটি মঙ্গল গ্রহে সবচেয়ে বড় ওই দীর্ঘতম ভূমিকম্পের সাক্ষী হয়। মঙ্গল গ্রহে এই বড় ধরনের ভূমিকম্প সেখানকার রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে বলে একাধিক বিশ্লেষণে বলা হয়েছে। যেভাবে এক্স রে ও সিএটি স্ক্যান কাজ করে, সেভাবে বিজ্ঞানীরা ভূতরঙ্গ বিশ্লেষণ করে মঙ্গল গ্রহের কোরের গঠন সম্পর্কে জানতে পারবেন এই ভূমিকম্পের মধ্য দিয়ে। বিজ্ঞানীরা আশা করছেন মঙ্গলের অভ্যন্তরে আরও বিস্তারিত তথ্য পেলে গ্রহটির জন্ম কিভাবে হয়েছিল এবং সময়ের সঙ্গে এটি কিভাবে বিকশিত হয়েছে সে সম্পর্কে সূত্র মিলতে পারে। অন্য গ্রহে প্রাণের সন্ধানের জন্য সেই জ্ঞান জ্যোতির্বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সেপ্টেম্বর মাসে কিন্তু শুধু এই একটি ভূমিকম্পই হয়নি, মোট 3টি ভূমিকম্প হয়েছে। 3টির মধ্যে 18 সেপ্টেম্বরেরটি ছিল সবচেয়ে বড় মাপের। এর আগে হয়েছে
31শে আগস্ট অর্থাৎ সেপ্টেম্বর মাসের আগে 25শে আগস্ট মঙ্গল গ্রহে দুটি বড় ভূমিকম্পের তথ্য পাওয়া যায়। ওই ভূমিকম্প দুটির একটির মাত্রা ছিল 4.2 ও আরেকটি ছিল 4.1 মাত্রার। সায়েন্স টেক ডেইলি জানিয়েছে এর আগে 2019 সালে এর চেয়ে বড় ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা ছিল 3.7 রিক্টার স্কেল। তবে এই ভূমিকম্প অর্থাৎ গত 18 সেপ্টেম্বর যে ভূমিকম্পটি হয়েছে সেটা ওইসব ভূমিকম্পের চেয়ে 5 গুণ শক্তিশালী। এর আগে 2018 সালের নভেম্বরে মঙ্গলে ভূমিকম্প হয়েছিল। মঙ্গলের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে বিজ্ঞানীরা ধারণা করতে পারবেন জন্মের সময় মঙ্গল গ্রহ কেমন ছিল। এসব বিষয় সম্পর্কে পুরোপুরি ধারণা লাভ করতে পারলে মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা তা জানার পথে কয়েক ধাপ এগুতে পারবেন বিজ্ঞানীরা। প্রিয় দর্শক, আমরা অনবরত খোঁজ রাখছি, তথ্য সংগ্রহ করছি, জনসাধারণের সামনে উপস্থাপনের জন্য যা পাওয়া যাচ্ছে তা তুলে ধরছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, এতে আপনাদের সহযোগিতা কামনা করি। আগামী পর্বে হয়তো আরো চমকপ্রদ, আরো নতুন, আরো কিছু তথ্য দিতে পারবো। আসুন এই সঙ্গে আমরা মঙ্গল গ্রহে মানব বসতির স্বপ্ন দেখি। বিজ্ঞানীরা এরই মধ্যে সে পরিবেশ তৈরি করতে পারেন কিনা তাও আমরা খোঁজ করতে থাকি। সবাই ভালো থাকুন।